আবারও তীরে এসে তরি ডুবলো বাংলাদেশ ক্রিকেট দলের। আবারও আমরা হতাশ হলাম, আমরা নিরাশ হলাম। চিরচেনা রূপে দলকে ফিরে যেতে দেখলাম। গত রাতের নবম টি-20 আসরের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হলো, মাঠে গড়লো আমাদের বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার সঙ্গে। আমরা দলটির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অবশেষে ম্যাচ হারলাম। তবে আমাদের জাদুকরী বোলারদের ভালো বোলিংয়ে মাত্র 113 রানের মধ্যে আমরা তাদের আটকাতে সক্ষম হয়েছিলাম। ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। সেই আগের গল্পে ফিরে যাই, আমাদের জন্য দোয়া করতে হবে। দোয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলে যদি উল্লেখযোগ্য কোনো খেলোয়াড়ের কথা যে জেতানোর মতো, নিঃসন্দেহে প্রথমে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তৌহিদ হৃদয়ের নামটাই আসবে। তারা যথেষ্ট চেষ্টা করেছিলেন, মাহমুদুল্লাহর চেষ্টা ছিল অতুলনীয়। তবে গত রাতের ম্যাচে আমরা মেহেদী হাসান মিরাজকে খুব মিস করলাম। মেহেদী হাসান মিরাজের অনুপস্থিতি আমরা হারে হারে টের পেলাম। হয়তো মেহেদী হাসান মিরাজ গতকাল ম্যাচে থাকলে ম্যাচটা জয় হইতো, তিনি জয়ী করে আজ আমরা জয়ের হাসি হাসতাম, আমাদের দেশ উচ্ছল্ল, আমাদের দেশ আনন্দিত হতো। মেহেদী মিরাজ নিঃসন্দেহে একটি ভালো প্লেয়ার, ভালো একটি ভ্যানগার্ড, যে কোনো মুহূর্তে সে দলকে জেতাতে পারেন। কালকের ম্যাচটিতে তার উপস্থিতি, প্রয়োজনীয়তা অতুলনীয় ছিল বলে আমি মনে করি। জাকের আলী ভালো একজন প্লেয়ার, এর জায়গায় হয়তো মেহেদী মিরাজ থাকলে এর থেকে ভালো করতেন। মেহেদী মিরাজ অনেক অভিজ্ঞ প্লেয়ার, সে একাধিক ম্যাচ জিতিয়েছেন যেগুলো আমরা কল্পনা করতে পারিনি যে আমরা হেরে যাব, তাও আমরা জিতেছিলাম। এই যে মেহেদী মিরাজের অনুপস্থিতি, এর দায়ী কিভাবে এড়াবেন বিসিবি আমি জানি না। বিসিবির কর্মকর্তাদের নিজস্ব চয়েস অনুযায়ী এবং নিজেদের মন গড়া মতো প্লেয়ার সিলেক্ট করলেন। এই যে আজকে মেহেদী মিরাজের অনুপস্থিতি আমরা টের পেলাম, এই দায় কি তারা এড়াতে পারবেন? এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এদের কারণে আজ দীর্ঘদিন যাবৎ দলের ভালো প্লেয়াররা মাঠের বাইরে চলে যান, ভালো খেলে মাঠে, তবে মাঠে নামতে পারেন না। এরা মন গড়া মতো করেন, কোটা কিংবা নিজেদের চয়েস অনুযায়ী প্লেয়ার খেলান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।